মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যে প্রচার করছেন, লোকসভা ভোটের প্রচার স্বাভাবিক নিয়মেই করা কথা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বা তৃণমূলের প্রধান হিসেবে তার। কিন্তু প্রচার করতে করতে কি বলছেন? মানুষের জন্য কাজ করেছেন বলবেন বই কি, হাজারবার বলবেন। ফিরিস্তি দেবেন, নিশ্চিতভাবে দেওয়ার কথা সব রাজনৈতিক দল দিয়ে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় দিলেও অন্যায় করছে না। সেই ফিরিস্তির ঠিক ভুল নিয়ে তর্ক বিতর্ক আলোচনা হতে পারে, মানুষের অভিজ্ঞতা আমরা জানতে চাইতে পারি, মিলছে কিনা বুঝতে চাইতে পারি, কিন্তু ফিরিস্তি দেওয়া নিয়ে সত্যি কোথাও কোনো সমস্যা নেই। মানুষের জন্য কি কাজ করতে চান, তারও যদি কোনো আগাম ফিরিস্তি দিতে চান, মানে প্রতিশ্রুতি যাকে বলে আর কি, নির্বাচন, সেটাও দিতে পারেন, সব দলই দিয়ে থাকে, সেখানেও তিনি আলাদা নন। কিন্তু কিন্তু যদি কেউ কাজ করে দেওয়াটা অথবা যে কাজ করতে চান বা চাইছেন সেটাকে সাহায্য করা বলেন, হেল্প করা, তাহলে আপত্তি আছে কি নেই? আচ্ছা, আপনি ভোট দিতে যান কিভাবে? সাহায্য করছেন ভেবে? নেতা বা নেত্রীদের ভিক্ষা দিচ্ছেন ভেবে? নিশ্চয়ই নয়। তাহলে ওই আপনার ভোটের বিনিময়ে যিনি নির্বাচিত হয়ে আসছেন, সে তিনি যেই হন, নরেন্দ্র মোদী বা মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যদি আপনার জন্য কোনো কাজ করেন, মানে আপনার পরিবারের কোনো একজন সদস্য তাতে উপকৃত হতে পারে, অথবা আপনারা সবাই তাতে উপকৃত হতে পারে। আপনার মেয়ে একটা টাকা পেল কোনো একটা নির্দিষ্ট ক্লাসে ওঠার পর, বা সরকারি সাইকেল পেল স্কুলে যাওয়ার জন্য, আপনার স্ত্রী লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেলেন মাস গেলে, আপনি কোনো নির্দিষ্ট সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পেলেন, অথবা বাড়ি তৈরি করবার সময় গৃহঋণে কিছু ছাড় পেলেন, এটাকে আপনি কিভাবে দেখেন? সরকার আপনাকে হেল্প করছে, সাহায্য কেন মশাই? আপনি তো গরিব নন, আপনি তো ভিখারিও নন, সরকার আপনাকে সাহায্য করছে, এটা কিভাবে সম্ভব? সরকার কি জমিদার বাড়ি? আপনি কি তার দালানে বসে আছেন? তাও তো নয়। গণতন্ত্রে আপনি একজন স্বীকৃত নাগরিক, কোনো জমিদারের প্রজা নন। তাহলে না আপনি সাহায্য চাইতে যাচ্ছেন, না আপনাকে কেউ সাহায্য করছে। যদি আপনার জন্য কেউ কাজ করেও থাকে, তাহলে এজন্যই করছে যে 5 বছর পরে যাতে ফিরে এসে বলতে পারে, আপনার জন্য আমি অমুকটা করে দিয়েছিলাম, বিনিময়ে আপনার ভোটটা কি আমি আরও একবার পেতে পারি, পেলে আমি আরও অমুক কাজ করতে চাই। এ অবধি সত্যি কোথাও কোনো ভুল নেই। কিন্তু যদি এই গোটা বিষয়টাকে কেউ সাহায্য হিসেবে দেখেন, হেল্প, আর যদি সেটা এই 21 শতাব্দীর ভারতে গণতান্ত্রিক ব্যবস্থায় হয়, তাহলে আপনি কি বলবেন, কি ভাববেন? শুনবো আপনার কথা, জানবো আপনার ভাবনা, বিতর্ক করবো তা নিয়ে। কিন্তু সবার আগে কেন এতগুলো কথা বললাম তার জন্য আজকের বিশেষ প্রতিবেদন। আমরা যতটা পেরেছি মুর্শিদাবাদকে হেল্প করবার চেষ্টা করেছি। রাজ্যে গণতন্ত্র চলছে না তৃণমূলের জমিদারি? যাদের ভোটের সিংহাসনে সেই রাজ্যবাসীকে কি প্রজা মনে করেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি? তা না হলে রাজাদের মতো কিভাবে বলেন তিনি যতটা পারেন সাহায্য করেছেন? মুর্শিদাবাদে অনেক মানুষ বিড়ি শিল্পের সঙ্গে যুক্ত, তাদের জন্য সামাজিক সুরক্ষা স্কিম করেছি আমরা। তাদের প্রিমিয়াম রাজ্য সরকার জমা দেয়। সাগরদিঘি তাপবিদ্যুৎ প্রকল্প একটা বড় প্রকল্প, 4র্থ পর্যায়ের কাজ 1600 মেগাওয়াটের কমপ্লিট হয়ে গেছে। আমরা যতটা পেরেছি মুর্শিদাবাদকে হেল্প করবার চেষ্টা করেছি। এমনকি আপনাদের আম হয়, আমের বাগান আছে, সেই আম যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য হট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যানও মালদায় করা হয়েছে, যার সুযোগ মুর্শিদাবাদের লোকেরাও পান। মুর্শিদাবাদে দাঁড়িয়ে নিজের সাহায্যের বড়াই করতে শোনা গেল মুখ্যমন্ত্রীকে। ভরা মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এমনভাবে সাহায্যের ফিরিস্তি দিলেন যেন প্রকল্পের টাকা খরচ হয়েছে তৃণমূলের তহবিল থেকে। যাদের কাছে হাত পেতে ভোট চান তাঁদেরই দয়া করেন মুখ্যমন্ত্রী। বাংলার মানুষকে কি প্রজা ভাবেন মমতা? যারা লক্ষ লক্ষ ভোট দিয়ে এতদিন মমতাকে জিতিয়ে এসেছেন, তারা কি মমতার দরবারে সাহায্য চাইতে যান? 13 বছরে ক্ষমতার কি এতটাই বদহজম? রিপাবলিক বাংলা। আর এখানে আমার প্রশ্ন, যে প্রশ্ন নিয়ে আমি আজকের বিতর্ক করতে চাইছি, আমার আজকের বিতর্কের প্রথম অগ্নিবাণ, রাজ্যবাসীকে নাগরিক না
প্রজা ভাবেন মমতা। হেল্প, সাহায্য কথাটা আসছে কেন? এ রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে নাগরিক ভাবেন না প্রজা ভাবেন? নবান্নকে রাজ্যের সচিবালয় ভাবেন না তার জমিদারির বৈঠকখানা? আমার সঙ্গে উপস্থিত যে প্রতিনিধিরা রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল থেকে, তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিয়ে, আমার একদম ডান দিকে রয়েছেন জয় মল্লিক, বিজেপি মুখপাত্র। আমার ঠিক পাশেই রয়েছেন কৌস্তব বাগচি, বিজেপির অপর মুখপাত্র। আমার বাঁদিকে পরপর রয়েছেন ভাস্কর সিনহা এবং অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক কর্মী এবং অনির্বাণ আইনজীবী, দুজনেই তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন। এবং আমার সঙ্গে রয়েছেন চন্দ্রচূড় ঘোষ, লেখক এবং সাম্প্রতিক ইতিহাস নিয়ে কাজ করা গবেষক। প্রত্যেকের কাছে আসবে, কিন্তু চন্দ্রচূড়বাবু, আমি আপনার কাছ থেকে শুরু করতে চাই একটাই কারণে। এখানে যতজন বসে রয়েছেন তাদের মধ্যে একমাত্র আপনি সরাসরি কোনো প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত নন, কিন্তু আপনি সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাস নিয়ে লেখেন, কাজ করেন, গবেষণা করেন। আমি আপনার কাছ থেকে জানতে চাইছি, একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে ভারতের একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর মানুষের যত কাজই তিনি করে দিয়ে থাকুন না কেন, কেন সেই কাজগুলোকে তার হেল্প বা সাহায্য বলে মনে হচ্ছে? কখন মনে হতে পারে? অনির্বাণ, একটা তো বলতেই হবে যে তৃণমূল কংগ্রেসের যে নির্বাচনী প্রচার দেখছি এবারে, সেটাতে মনে হচ্ছে যে এটাকে বলা যেতে পারে ক্রাইসিস অফ এজেন্ডা। এটা বোঝা যাচ্ছে না, যে কোনো নেতা, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে যে কোনো নেতার বক্তৃতা শুনলেই বোঝা যাচ্ছে না এটা রাজ্যের নির্বাচন হচ্ছে না দেশের নির্বাচন হচ্ছে। মুখ্যমন্ত্রীর একটা অদ্ভুত বলার ধরন আছে, আমি কোনো অসম্মান করতে চাইছি না, কিন্তু উনি যে যখন বলেন কাজের ফিরিস্তি দেন, যেটা দেওয়ার ওনার কর্তব্য প্রধান নাগরিক হিসেবে, এটা করে দিলাম, ওটা করে দিলাম, এটা করে দিয়েছি, ওটা করে দেবো, এই ধরনের একটা বলেন যেন মানে সত্যি মনে হয় মানে একটা ফেভার করছেন, সেরকম একটা দলের তরফ থেকেও সেরকম একটা ভাব থাকে। কিন্তু আমি নির্বাচনী ইস্তেহারটা দেখছিলাম তৃণমূলে, খুব মানে আমোদিত হলাম দেখে সেটা, কারণ বুঝতে পারলাম না যে ওনাদের প্রমিসটা ঠিক কি, দেশের জন্য কি করবেন। ওনারা তো এককভাবে সরকার তৈরি করতে পারবেন না, এজেন্ডাটা কি করবেন পার্লামেন্টে গিয়ে। নির্বাচনী ইস্তেহারে যা যা ইস্যু সিলেক্ট করা আছে, হাইলাইট করা আছে, তার 90%ই বোধহয় রাজ্যের সঙ্গে জড়িত। কিন্তু রাজ্য সরকার তো রয়েছে, তৃণমূল তো রাজ্য সরকারেই রয়েছে, তো সেখানে আলাদা করে দেশের জন্য কি করবেন, পার্লামেন্টে গিয়ে কি করবেন, তার পার্লামেন্টে এমপিদের কি পারফরমেন্স, সেগুলো নিয়ে কোনো উচ্চবাচ্য দেখলাম না। এবং কোন ইস্যুতে রাজ্য কেন্দ্রীয় সরকারকে দেশের জন্য যে প্রমিসগুলো করেছেন, যে পেট্রোপণ্যের দাম কমিয়ে দেবেন, 10টা ফ্রি সিলিন্ডার দেবেন, আরো অনেক কিছু রয়েছে, সেটা করবেন কেমন করে? এককভাবে তো করতে পারবেন না। ফলে যে প্রমিসটা ওনারা করছেন সেটা করতে গেলে অন্য কারোর সঙ্গে জোট বাঁধতে হবে। যার সঙ্গে জোট বাঁধবেন, প্রথম প্রশ্নটা তো কার সঙ্গে জোট বাঁধবেন, সেটাই তো কোনো ঠিক হয়নি। যার সঙ্গে জোট বাঁধবেন, ওনাদের দাবিটা কি, তৃণমূলের দাবিটা কি তারা মেনে নেবেন সব? তাহলে সেইটাই যখন ঠিক হয়নি, প্রতিজ্ঞাটা, প্রমিসটা করছেন কেমন ভাবে? তো এটা রাজ্যের নির্বাচন না কেন্দ্রের নির্বাচন, কেন্দ্রে গেলে কি করবেন, এতদিন ধরে এত এমপি গেছে, তারা গিয়ে কি করেছেন তার কোনো হিসেব নেই। কিন্তু একটা অন্যদিকে দেখছি, আমি আর 10 সেকেন্ড নেবো অনেকবার, একটা অদ্ভুত ভয় দেখানোর একটা প্রচেষ্টা চলছে যে বিজেপি এলে কি কি ক্ষতি হয়ে যাবে লোকজনের, যারা মাইনরিটি আছে তাদের কত বড় ক্ষতি হয়ে যাবে, SC ST কত বড় ক্ষতি হয়ে যাবে, কার কোন ভাতা কেড়ে নেওয়া হবে, একটা ভয় ভীতির একটা পরিবেশ তৈরি করার সৃষ্টি চলছে। ফলে মানে এত ডিফিউজড একটা আনথিঙ্কিং একটা এজেন্ডা চালানো হচ্ছে, যেখানে বুঝে ওঠা মুশকিল যে ওনারা কি বলতে যাচ্ছেন, কি প্রমিস করছেন, কি অ্যাসিওর করছেন, আর কি দেবেন, কি দিতে পারেন। বেশ, আমি এখান থেকে অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো। অনির্বাণবাবু, সাধারণভাবে আমরা যাকে সাহায্য করি, ধরে নিতেই হয় কোনো একটি জায়গাতে, অর্থ হতে পারে, সামর্থ্য হতে পারে, তিনি আমার থেকে কোনো না কোনোভাবে পিছিয়ে আছেন এবং আমি তাকে সাহায্য করছি। যাকে সাহায্য করছি তার কাছ থেকে পাল্টা সাহায্য চাওয়া কেন? আর যদি সাহায্যের বিনিময়ে সাহায্যই চেয়ে নিই, তাহলে কি আর সাহায্য, প্রথম সাহায্যটা থাকে? তাহলে তো বলতে হয় যে ভোট প্রক্রিয়ার প্রচার ব্যবস্থা করাটাই তুলে দেওয়া উচিত। তাহলে কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যারা ভোটে দাঁড়াচ্ছেন বা লড়ছেন, তারা গিয়ে আর মানুষের কাছে, যদি তারা সরকারে কখনো থেকে থাকেন, আমরা কি করেছি এবং আসলে কি করব তার ভিত্তিতে আপনারা আমাদের সমর্থন করুন, কেউ কি আমাদের সাহায্য করেন? আপনার কি অসুবিধা সাহায্য শব্দটা নিয়ে? একদম সাহায্য শব্দটা আমি খুব নিশ্চিত হলাম আমরা কার জমিদার বাড়িতে দাঁড়িয়ে আছি। আমি বলছি, আমি খুব নিশ্চিত হলাম প্রথম 2 দফায় যে বিজেপির পক্ষে খুব একটা হাওয়া নেই, এই যে খবরটা আসছিল সেটা কতটা শিওর আমি ঠিক বুঝতে পারছিলাম না। আপনার আজকের প্রোগ্রাম আমাকে মোটামুটি 100% নিশ্চিত করে দিল
এই যারে দেখতে নারী তার চলন বাঁকা, এইভাবে তৃণমূলকে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে কোণঠাসা করার চেষ্টা এইটা এই কারণেই করতে হচ্ছে, কারণ বিজেপির হাওয়াটা সত্যি আর নেই। নাকি ভিতরে এরকম ইস্যু নাকি ভিতরে কথাটা বেরিয়ে পড়েছে? কোনটা? সাহায্যের ভঙ্গিতেই দেখেন, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, আমরা সাহায্য করছি। বুঝতে পেরেছি, এই তো বললাম যারে দেখতে নারী তার চলন বাঁকা। এটা হচ্ছে তিল থেকে তাল, তাল থেকে তাল গাছ, তাল গাছে কয়েকটা টিকটিকি, টিকটিকি থেকে কয়েকটা ডাইনোসর। আচ্ছা, এইভাবে গোটা ব্যাপারটাকে ফুলিয়ে ফাঁপিয়ে কোথায় নিয়ে যেতে চান যেতে পারেন, অসুবিধা নেই। মোদ্দা কথা হলো যে বাংলা সরকারের যে প্রকল্প, সেই প্রকল্পের ধরুন লক্ষ্মীর ভান্ডার, এটা একটা মাইলস্টোন হিসেবে এখন ব্যবহৃত হচ্ছে নানা জায়গাতেই, অনেকেই চেষ্টা করছেন। সেই লক্ষ্মীর ভান্ডার 3 মাস বাতিল করে দেবো 3 মাসের মধ্যে। বিজেপি নেত্রীর মুখে এটা আমরা শুনেছি, উত্তরবঙ্গে কোচবিহারের এক নেত্রী, তিনি স্পষ্ট বলেছেন, রাজ্যের তাবড় নেতারা উপস্থিত ছিলেন, তিনি বলছেন 3 মাসে লক্ষ্মীর ভান্ডার বাতিল হয়ে যাবে। এই কথা বলার পরেও তাকে বিরোধিতা তার তরফ থেকে করা হয়েছে দলের, এরকম আমরা শুনিনি। শোকজ টোকজ দূরের কথা, অর্থাৎ বিজেপির অফিসিয়াল স্ট্যান্ড হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের মতো যত প্রকল্প আছে সেগুলি বাতিল করা 3 মাসের মধ্যে। তার বিরুদ্ধে দাঁড়িয়ে আপনাদের অফিসিয়াল স্ট্যান্ডটা কি? লক্ষ্মীর ভান্ডার অফিসিয়াল স্ট্যান্ড হলো, লক্ষ্মীর ভান্ডারটা সাহায্য না অধিকার? আপনি অধিকার বলুন, সাহায্য বলুন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অধিকার বলুন, সাহায্য বলুন না, ছিল আছে থাকবে। অনির্বাণ বাবু, 21 শতাব্দীর গণতন্ত্র কোন জমিদার বাবুর বৈঠকখানায় দাঁড়িয়ে নেই যে সাহায্য নিতে হবে। ঠিক 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 কথা। অনুদান ভাতা এই শব্দগুলোর মানে কি? কে কাকে অনুদান দেয়? অনুদান ভাতায় শব্দগুলির মানে কোথায় আছে অনুদান? হ্যাঁ, কোথায় আছে অনুদান? বহু সরকারি প্রকল্পে অনুদান শব্দ, আপনি সরকারি প্রকল্পে আমাকে একটা ভাতা শব্দ ব্যবহার করা হয়। ভাতা অন্য জিনিস, অনুদানটা কোথায় লেখা আছে? মহার্ঘ ভাতাটাও ভাতা, ওটা সরকারি কর্মচারীরাও পেয়ে থাকেন। অনুদানটা কোথায় লেখা আছে? ভাতা অনুদান প্রত্যেকটা ভাতা তো ভাতা, ঠিক কথা, ভাতা ভাতা ঠিক বলেছেন, দয়া ভিক্ষা নয়। লক্ষ্মীর ভান্ডার কেন বাতিল করবেন আপনারা? না না, লক্ষ্মীর ভান্ডার কেন বাতিল করবেন সেটা তো অনুষ্ঠান নয়। আমার প্রশ্ন হচ্ছে আপনি লক্ষ্মীর ভান্ডারকে দেখেন কিভাবে? একদিকে লক্ষ্মীর ভান্ডার যারা দিতে চাইছেন বাতিল করবে কিনা আমি এটা উত্তর ওরা বলেছে, ওরা অফিশিয়ালি বলেছেন আমরা লক্ষ্মীর ভান্ডার 3 মাসে বাতিল করব। উত্তর নি কৌস্তবের জয়কে উত্তর দেবে। মুখ্যমন্ত্রীর অ্যাটিটিউড যেটা, সেটা যেন মনে হচ্ছে নিজের পকেট থেকে টাকা দিচ্ছে। আরে আপনাকে ভোট দিয়েছে, ইলেক্ট করেছে, আপনাকে আনা হয়েছে, এটা আপনার দায়িত্ব দেওয়ার। না না, গ্যারান্টি তো মোদির গ্যারান্টি নেই, তাহলে যত রাষ্ট্রের সম্পদ কি মোদি আপনারা ক্যাম্পেইন করবেন না কেন? কেন বলবেন না আপনারা করেছেন? আরে তাহলে মোদির সরকারের গ্যারান্টি, আরে মমতা ভারত সরকারের গ্যারান্টি বলুন, মুখ্যমন্ত্রী তাহলে করেছে, মোদি গ্যারান্টি বলেন কেন? মুখ্যমন্ত্রী কথা রেখেছে, ব্যক্তিগতভাবে এই কাজগুলি করেছেন না করবেন? মুখ্যমন্ত্রী পাই টু পাই কথা রেখেছেন, কার কথা রেখেছেন আমি বলি? মোদি অনির্বাণ শেষ করে নিন। ওই তোমাদের ক্যামেরাটা একবার জুম করো, যদি জুম করো আমি দেখাতে পারি একটা জিনিস। এটি খবরের এতে বিজ্ঞাপন, সেখানে লেখা আছে আমার আবাস আমার অধিকার, তৃণমূলে ভোটই আমার অঙ্গীকার। এবারে লিখছে লোকসভা নির্বাচনে জয়ের পরেই আপনাদের জন্য পাকা বাড়ি সুনিশ্চিত করে দেবে তৃণমূল কংগ্রেস। বাপ 14 পুরুষের টাকা নাকি? এই যে যা পারছে বলে যাচ্ছে। এই লক্ষ্মীর ভান্ডারের টাকা জায়গায় জায়গায় বলা হচ্ছে বিজেপিকে ভোট দিলে লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ হয়ে যাবে, কন্যাশ্রীর টাকা বন্ধ হয়ে যাবে, 2 টাকা কেজি চালের টাকা পাবে না। এটা কারোর বাপ 14 পুরুষের টাকা না, সরকারের টাকাটা কারোর বাপ 14 পুরুষের টাকা না। মুখ্যমন্ত্রী যেভাবে যে ভঙ্গিমায় কথা বলছেন জায়গায় জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন জায়গা থেকে, উনি যেমন আমি বলছি কতগুলো মিথ্যা জিনিসকে বিয়ে করছে। সিএ ফর্ম ফিল আপ করলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, কোথায় লেখা আছে যে কোথায় সিএ ফর্ম ফিল আপ করলে লোকে সরকারি প্রকল্প পাবে না? সম্পূর্ণভাবে সত্যটা বলা। আমি বলছি তৃণমূলের মিটিংগুলোতে লোক হচ্ছে না বিভিন্ন জায়গাতে। আমি যেমন জানি বিভিন্ন জায়গাতে ব্যারাকপুরে পার্থভৌমিক এক জায়গায় সভা করতে গেছে, লোক হয়নি, ফিরে গেছে। পরের মিটিংয়ে গেছে, লোক হয়নি বলে ওখানে অ্যানাউন্সমেন্ট হয়েছে যদি পার্থভৌমিক না যেতে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। তখন কি করছে, গ্রাম সব জায়গায় জায়গায় মহিলারা আসছে বিভিন্ন জায়গায়। সায়নীর ক্ষেত্রে এই জিনিস হয়েছে, সায়নী এক জায়গায় প্রচারে গেছে, সেখানে লোকজন হয়নি, সেখানে মাইক ফুঁকতে হয়েছে, ওখানে যাতে লোকজন সবাই গ্যাদার হয়। যদি সায়নী হেরে যায় তাহলে গিয়ে টাকা বন্ধ হয়ে যাবে, লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, কন্যাশ্রী বন্ধ হয়ে যাবে। এইভাবে লোকের মধ্যে একটা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে, এটা কি ভুল বলেছে কেউ? তোমাদের নেত্রী ভাই, শুভেন্দু অধিকারী কোচবিহারে তোমাদের নেত্রী ভাই বলেছে, তোমাদের নেত্রী বলেছে 3 মাসে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। টাকা করে মা বোনেদের দেবে এবং সেটাকে নেওয়ার জন্য এতদিন কোন পার্টি অফিসে গিয়ে পিঠে বানাতে হবে না। শুভেন্দু অধিকারী থেকে দাও নি কেন? বলো বলো, 10 বছর ক্ষমতা থেকে দাও নি। আমি এক সেকেন্ড বলেনি, শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন 3000 টাকা করে যে মা বোনেদের দেওয়া হবে এবং সেইটা কোন পার্টি অফিসে রাত্রি 12টার সময় যেতে হবে না পিঠে বানানোর জন্য, ওই টাকাটাকে নেওয়ার জন্য। তোমাদের হচ্ছে কি লক্ষ্মীর ভান্ডার থেকে, আরে লক্ষ্মীর ভান্ডারের কথা বলছো, মা বোনেদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছো দিনের পর দিন। মা বোনেরা লক্ষ্মীর ভান্ডারের টাকা আনতে রাত্রি 12টার সময় পার্টি অফিসে গিয়ে পিঠে বানাতে দিনের পর দিন যৌন নির্যাতন চালিয়েছো,
দিনের পর 3000 দিন টাকা মাসে মহিলাদের উপর কবে যৌন থেকে দেবে? নির্যাতন চালিয়েছো। কোন ভোট দিতে? শুধুমাত্র লক্ষ্মীর আমি ভান্ডারের specific টাকার জিজ্ঞাসা কথা বলে। করছি। লজ্জা আমি হওয়া উচিত, specific জিজ্ঞাসা লজ্জা করছি। হওয়া উচিত। তোমার এই সেই পথসভায় দলের বক্তৃতা নেতারা দেওয়া সবাই তোমাদের দিন। দলের না, আমি তোমাদের specific সম্পদ। জানতে চাই। অনির্বাণ, আমিও তো স্পেসিফিক জানতে চেয়েছিলাম। অনির্বাণ, আমি তো স্পেসিফিক জানতে চেয়েছিলাম যে সাহায্য না অধিকার। আপনি বললেন না স্পেসিফিক। হ্যাঁ, আচ্ছা ভাস্কর বাবু উত্তর দিতে চাইছি। ভাস্কর বাবু, আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে তৃণমূল দলে সাহায্য শব্দটা মুখ দিয়ে বেরোচ্ছে বলতে দিন, তৃণমূল সব দলে কোনো মহারানী নেই, আর তৃণমূল দলে কোনো মহারানী প্রার্থীও হননি। কি বলছেন? আমার তো মনে হচ্ছে জমিদার আছে তৃণমূল দলে। আমি বানানো আপনাদের জমিদারি নয়? আপনাদের একজন প্রার্থী হয়েছে বিজেপির, যিনি মহারানী, কবেকার রাজা ছিলেন, কোন রাজা রানী ছিলেন, কোন রাজমাতা, উনার এক মিনিট, ওই রাজমাতা উনার অধিকার নিয়ে কথা রাজা হচ্ছে। ছিল না, উনার বাবা রাজা ছিল, আমি জানি না, রাজমাতা। আরে সে তো মুখ্যমন্ত্রী ডক্টরেট ছিল। সে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টরেট সাহায্য ছিল। পাওয়ার ক্ষেত্রে আমার পূর্বপুরুষ জমিদার ছিল। তার মানে কি আমি আজকে জমিদারি প্রশ্ন হচ্ছে যে অধিকারের ক্ষেত্রে জমিদার বাড়ির সামনে কাউকে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয় না সাহায্য ভিক্ষার জন্য, সাহায্য নয়। এই অনির্বাণদার কোশ্চেনের উত্তরটা দিচ্ছি, একটু শুনে নিন। অধিকারের টাকা হচ্ছে তো আমি এটা বাদ দিলাম, এবং আমি এটা বাদ দিলাম। আমি বলিনি এই টাকাটা যে যারা পাচ্ছে দলমত নির্বিশেষে সমস্ত মানুষ পাচ্ছে, এবং এই টাকাটা সম্পূর্ণ রাজ্য সরকারের টাকা। এই টাকাটা করে লক্ষ্মীর ভান্ডার, ঠিক আছে, মেনে নিলাম। শুনুন, এবার শুনুন। সরকার আরে আপনি আমাকে একটা উত্তর দিন। আপনি আমাকে একটা উত্তর দিন। কি অধিকার? লক্ষ্মীর ভান্ডারের টাকাটা কি অধিকার? সরকারের কেন্দ্রীয় সরকারের টাকা দেয় না। ভাস্কর বাবু, এখানে আমার প্রশ্ন, কেন্দ্রীয় সরকার দেয় না তো, রাজ্য সরকার দেয়? আচ্ছা, এক মিনিট, লক্ষ্মীর ভান্ডারটা সম্পূর্ণ শুনুন না, তাহলে 2024-এ তো কেন্দ্রের সরকার তৈরি করবার জন্য নির্বাচন হচ্ছে, তাই তো? এক মিনিট, তাহলে 2024-এ যদি কেউ বিজেপিকে ভোট দেন, আরে ভাস্কর বাবু প্লিজ, তাহলে লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ হবে কেন? অনির্বাণ প্লিজ, আপনি ঠিক বলেছেন, 24টা হচ্ছে দিল্লির ভোট। না মানে গোটা ভারতবর্ষের বন্ধ হবে কেন? মাসে 3000 টাকা বলছি, শুনুন না, কৌস্তব বললেন। আরে শুনুন না, এক্ষুনি কৌস্তব বললেন, শুনুন না, বলেছেন মাসে 3000 টাকা দেবেন, আপনি গোটা ভারতে দেবেন। আরে অনির্বাণ, আপনি গোটা ভারতে দেবেন। আমার প্রশ্ন গোটা ভারতে দেবেন। মধ্যপ্রদেশ সরকার যা বলেছিল লাডলি বায়না স্কিমের কথা, আরে এই রাজ্যেরই কথা বলেছেন শুভেন্দু অধিকারী। এই রাজ্যে 3000 টাকা দেখাচ্ছে, 26 সাল তাহলে মিথ্যা ভয় দেখাচ্ছে। থাকবে না। এই রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠা হবে। কবে সেটা? 24-এ বলছে, 24-এ কবে হবে? 24-এ রাত্রির 12টার সময় পার্টি থেকে পিঠে বানাতে হবে না। কোন নেতার বিচারে সত্তা চালিয়ে হবে। কৌস্তবরা নিজেরাই ভুলে গেছে। অনির্বাণ শোনা যাচ্ছে, এটা পরিষ্কার করে না, ওনারা গুলিয়ে অনির্বাণ সরকার থাকবে না। না, উত্তরটাকে দিন। আমার তো মনে হচ্ছে তৃণমূল গুলিয়ে যাচ্ছে। শুনেছি আপনারাও বলেছেন, এখানে বিজেপি যারা আছে তারাও বলেন যে এই 2024-এর পরে রাজ্য সরকারটা থাকবে না। তাহলে এটা আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস না করে বলছেন কেন? সেই হুমকিটা কেন দিচ্ছেন? এক এক করে জয়। 2024-এর পরে ভাস্কর বাবু, টানা বলে যাওয়া যাবে না তো, উত্তর তো দিতে হবে মাঝে মাঝে। জয় এক মিনিট। বলছি 2024-এর লোকসভা নির্বাচন প্রধানমন্ত্রী এবং সরকার তৈরি করবার জন্য দেশে, তাই তো? সেই ভোটে তৃণমূল কংগ্রেসকে ভোট না দিলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে কেন? মানে ওটা কি প্রতিশোধমূলক একটা ব্যাপার? না, আরে পরিষ্কার করে বলুন, প্রতিশোধমূলক। বিজেপি এখানে জিতেছে তাই আপনাদের লক্ষ্মীর ভান্ডার দেবে না। আরে দেখুন, তখনই বলেছিলেন বিজেপি সরকার থাকবে না, ভোট না দিলে কিছুই পাইবে না। সরকার যদি না থাকে, তৃণমূল সরকার না থাকলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। আরে এটা মানুষ বোঝে। তৃণমূলকে ভোট না দিলে লক্ষ্মীর ভান্ডার। এবার আপনি বলুন, আপনি কোনো যুক্তি খুঁজে পাচ্ছেন কিনা? সরকার হবে কেন্দ্রে, এখানে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে কে? বলতে ঠিকই তো, সেই কারণেই বুঝতে পারছি না। অনির্বাণ না, ওনাকে উত্তর দিতে হবে। টাকা মাসে কোথায় দেবে? উত্তর দেবেন। সবথেকে হাস্যকর হচ্ছে যেটা সরকারি কর্মীদের প্রাপ্য টাকা দিয়ে সেইটার যখন এক সেকেন্ড সেইটার যখন কথা বলছিলাম, আমি মেনে নিলাম তো। আপনার মুখ্যমন্ত্রীর ভার্সনটা ছিল ঘেউ ঘেউ করবে না। ভালো করে মনে করে দেখুন, ঘেউ ঘেউ করবে না, এটা হচ্ছে সাহায্যটা তখন থেকেই মনের মধ্যে আছে। এক্স্যাক্টলি, যখন একটা আপনি প্রাপ্য টাকা দিতে পারছেন না মুখ্যমন্ত্রী, আরে মুখ্যমন্ত্রী প্রাপ্য টাকা দিতে পারছে না। বলছি মহার্ঘ ভাতাটা কি? ভাস্কর বাবু, লেকচার দিলেন আপনি। বলছি মহার্ঘ ভাতাটা কি? আগে প্রাপ্য টাকা দিন। মহার্ঘ ভাতা
আগে প্রাপ্য টাকা দিন, আদালতে বিচারাধীন এবং আগে সরকারি কর্মীদের প্রাপ্য টাকা দিন, সেটা আমাদের করের টাকা। সাহায্য অনুদান কি সাহায্য আপনি লিখে নিন, এই হিসাব দিতে হবে। অনুদান আইনজীবী বসে আছে, বলছি একটা ডিকশনারি মহর্গবাদা কি এটা অডিও শোনাবো? এই তৃণমূলের এমএলএ সমীর পাজা, আমি শোনাচ্ছি, হাওড়ার এমএলএ, হাওড়া জনসমাবেশ বেশ বলছে লক্ষ্মীর ভান্ডার তৃণমূল দিয়েছে। বাচ্চার কিনা লক্ষ্মীর ভান্ডারকে মানুষকে এক মিনিট কোথা থেকে পোস্ট করে মহিলারা কোথা থেকে পোস্ট করে ভান্ডারের জন্য ইউটিউব থেকে পোস্ট করে। বেশ এক মিনিট ইউটিউবে পোস্ট করা কোনো অডিও শোনাচ্ছেন? আমি এটা অডিও শোনাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে ঠিক আছে, উদয়নারায়ণপুরের তৃণমূলের বিধায়ক, লিঙ্কটা দিয়ে দেবো। উনি বলছেন তৃণমূল পোস্ট করেছে ইউটিউবে। বক্তব্যটা দেবে না? বক্তব্যটা কি? লক্ষ্মীর ভান্ডারের টাকা, এক মিনিট অনির্বাণ না ভোট ভালো তো ভাই, অডিও খেলা হবে তো। তৃণমূল কংগ্রেস লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, এটা লিখছে, বলছে অন রেকর্ড। চলো খেলবো। এটা তুমি একটু আগে বলছিলে ভাস্কর, অন্য কথা। তৃণমূলের এমএলএ বিধানসভায় একসাথে মমতা ব্যানার্জির সাথে বসে, আরে আপনার তৃণমূলের নেতা বলছে পাবে না, এই কথাই বলেছি। সরকার না থাকলে আমি অ্যালাউ করেছি, আমি অ্যালাউ করছি না, অ্যালাউ করছি না। 500 টাকা তারা 1000 টাকা পাচ্ছেন, তারা পেয়ে থাকবেন এবং জীবনের শেষ দিন অবধি পাবেন। আপনার সোর্সটা বলুন অনির্বাণ, সোর্সটা বলুন। উনি তো সোর্সটা বললেন। আমি তো শোনাচ্ছি, গান শোনাচ্ছি, সোর্সটা শোনান। আমি গান গান শোনানোর জন্য না, বাড়িতে গিয়ে শোনান। বাড়িতে 21শে জুলাইয়ের মঞ্চেও যেতে পারে, 21শে জুলাইয়ের মঞ্চ, ওখানে পাগু ডান্স হয়। কন্যাশ্রীর জন্য আছে, লক্ষ্মীর ভান্ডারের জন্য আছে। ভাস্কর বাবু গুনিয়ে ফেলেছেন। লক্ষ্মীর ভান্ডার কেন বন্ধ হবে বলতে পারছেন? 24শে ভোট হচ্ছে কেন্দ্রে। না আপনারা বলছেন, আরে আপনারা বলে বেড়াচ্ছেন। আজকে মমতা বলেছেন, আরে অনির্বাণ প্লিজ বি ইনফর্ম, মমতা বলেছেন আজকে মমতা বলেছেন বিজেপি এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে। অনির্বাণ মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দুপুরেও মুর্শিদাবাদে বলেছেন বিজেপি ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে। আমি বুঝতে পারছি না, বিজেপি দিচ্ছে। আমি দর্শকদের কাছে প্রশ্নের উত্তর দেওয়ার আমি দর্শকদের কাছে প্রশ্নের উত্তর দেওয়ার ভার ছেড়ে দিলাম। ভোট হচ্ছে কেন্দ্রের, বিজেপি ক্ষমতা এলে এক মিনিট বিজেপি ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে কেন? তাহলে কি এতদিন বিজেপি লক্ষ্মীর ভান্ডার টাকা দিত নাকি মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপুরি মিথ্যে বলছেন? পুরোপুরি মিথ্যে বলছেন। চন্দ্রচূড় ঘোষ হাত তুলছেন, তাহলে এটা মিথ্যে, তাহলে এটা মিথ্যে। চন্দ্রচূড় ঘোষ চন্দ্রচূড় ঘোষ আপনারা স্বীকার করছেন ওটা? চন্দ্রচূড় বাবু, যে প্রথমবার ভোট দিতে যাচ্ছে সেই বাচ্চা ছেলেটাও বুঝতে পারে যে এটা পার্লামেন্টের ইলেকশন, এটা রাজ্যের ইলেকশন নয়। এবং সেইখানে থেকে যদি তৃণমূল বারবার বলে যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, ওই প্রকল্প বন্ধ হয়ে যাবে, রাজ্যের প্রকল্প বন্ধ হয়ে যাবে, তার মানে তৃণমূল এটা ভয় পাচ্ছে যে বিজেপি যদি বেশি সিট পেয়ে যায় এই ইলেকশনে, তার মানে 2026-এর ইলেকশন অব্দি হয়তো কন্টিনিউ করবেন কিনা সন্দেহ আছে। এবং 26-এ যদি ইলেকশন হয় সেই রাজ্যের নির্বাচনে ওনাদের পরাজয়ের ভয় পাচ্ছেন। এবং ফলে উল্টে এখন যে ইলেক্টোরেট যারা রাজ্যের যারা নির্বাচক যারা রয়েছেন লোকজনকে ভয় দেখাচ্ছেন, দেখুন আমাদের যদি সিট বেশি না পাই তাহলে এইসব কিন্তু আমরা এরপর বন্ধ করে দেবো, রেগুলার থাকবে না। এবং এরপরে এগুলো এই যে সুবিধাগুলো দিচ্ছিলাম আপনারা পাবেন না, মানে স্ট্রেট ফরওয়ার্ড একটা এটা ব্ল্যাকমেল বলা যেতে পারে, পলিটিক্যাল ব্ল্যাকমেল বলা যেতে পারে, যে নানাভাবে ভীতি প্রদর্শনের প্রচেষ্টা চলছে। এটা একটা ডাইরেক্ট ওয়ে, এটা একদম সোজা সাপটা হিসেব যে আপনারা আমাদের ভোট না দিলে যে সুবিধাগুলো আমরা দিচ্ছি, যে প্রকল্পগুলো চলছে এমন ভাবেই চলুক, যতই দুর্নীতি থাকুক, যেটুকু চলছে সেটুকুও চলবেন। ফলে 2 বছর আমরা কেবল খালি দলের কথা ভাববো, আপনাদের কথা আর ভাবার প্রয়োজন নেই। বেশ, আমি সৌমিত্র খানের একটি বক্তব্য শোনাবো। লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাওয়ার আদৌ সত্যিই কোনো আশঙ্কা আছে কিনা এবারে লোকসভা নির্বাচনে বিজেপিকে ভোট দিলে? তার সঙ্গে সঙ্গে এই বক্তব্যটা খুব সাজুজ্যপূর্ণ। লক্ষ্মীর ভান্ডার নিয়ে কথা, কিন্তু সৌমিত্র যা বলছেন তা মুখ্যমন্ত্রীর মুড বা মেজাজের সঙ্গে মিলছে, মানে ওই সাহায্যের কথা যেটা বলছেন মুখ্যমন্ত্রী বলছেন না সাহায্য, কি বলছেন সৌমিত্র খান শোনাবো। মমতা দিদি লক্ষ্মী ভান্ডার করে সমস্ত সেলফ হেল্প গ্রুপের সমস্ত মহিলাদেরকে ঋণগ্রস্ত করে দিয়েছে। আমরা মানিকবাজারে দেখেছি, কারণ প্রত্যেকটা সমবায়ের থেকে
সমস্ত মহিলাদের মমতাদি ঋণ করিয়ে দিয়েছে। এটা একটা বহুত রকম ঘেরাটোপ। এটা পরবর্তীকালে সবাই বুঝতে পারে যে কত বড় বিপদ আমরা পড়তে চলেছি। মা বোনদেরকে বলবো সতর্ক থাকবেন, কারণ নিজের ছেলে মেয়েদের রোজগার করলে কেউ 1 লাখ কেউ 2 লাখ বেতন পাবে। জয় মল্লিক হাত তুলছেন, সৌমিত্র খা বলছেন লক্ষ্মীর ভান্ডারের নামে কার্যত ঋণগ্রস্ত করে দেওয়া হচ্ছে। আমি সৌমিত্র দা একজন মাননীয় সাংসদ, তাছাড়াও আমি দুজন ব্যক্তির কথা বলছি যাকে আপনাদের বলতেই হবে ইনি রাজ্য রাজনীতিতে রিলিভেন্ট বিজেপিতে। এক হচ্ছে মাননীয় আমাদের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার এবং দ্বিতীয় বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী। একদম আপনাদের প্রকাশ্যে ক্যামেরার সামনেই বলেছেন যে সরকার আসলে লক্ষ্মীর ভান্ডারের যে টাকা সেটা আরো বৃদ্ধি পাবে, এটা কিন্তু ক্যাটাগরিক্যালি বলেছেন। এবং সাধারণ মানুষকে আপনাদের বলতে চাই যে কোনোভাবে এই ঢপবাজ মুখ্যমন্ত্রীর কথায় পড়বেন না। যদি কোনোদিন সরকার এখানে আসে সেটা বৃদ্ধি পাবে, বই কোনোদিন বন্ধ হবে না। 2024-এ কোথায় সরকার করতে চাইছো? বাংলায়? আরে 26-এ তো সরকার আমরা করছি, সেটা তো কনফার্ম। 26-এর ক্যাম্পেইন 24-এ করছো? আরে 24-এর নিরিখে 26-এর ক্যাম্পেইন 24-এ করছো, নিজেরাই জানেন না। ভেরি গুড ভেরি গুড। নিজেরাই জানেন না এরা 24-এর ক্যাম্পেইন করছে না। আরে দাদা আপনারা তৃণমূল লড়ছে, তৃণমূল লড়ছে 45 সব জায়গায় দিচ্ছে না কেন? তৃণমূল লড়ছে 45টা সিটে। তারপরে আপনারা স্বপ্নটা কি করে দেখেন বলুন তো একবারে কেন্দ্রে। ভাবতে হবে না, তোমাদেরকে ভাবতে হবে না। এদের কথা তুমি কি করে বিশ্বাস করবে? কেন? এদের দলের নেতা হচ্ছে পরেশচন্দ্র অধিকারী, তার মেয়ে লেখে অনেস্টি ইজ দি বেস্ট পলিসি, চাকরিটা তারও গেছে। তুমি এদের কথা বিশ্বাস করবে? এই মুহূর্তে শুভেন্দু অধিকারী, এই মুহূর্তে শুভেন্দু অধিকারী একটি জনসভাতে বক্তৃতা করছেন, ভোটের জন্যই করছেন, অর্থাৎ নির্বাচনী জনসভাতে বক্তৃতা করছেন। সরাসরি তার নির্বাচনী জনসভার চোখ রাখবো। সেখানে এই মুহূর্তে এই চাকরি চুরি নিয়েই বলছেন রাজ্যের বিরোধী দলনেতা। একটা সরকার উপহার দিতে পারি যে সরকার টাটাকে ফিরিয়ে আনবে পশ্চিমবঙ্গে, যে সরকার কলকারখানা করবে, যে সরকার অন্নপূর্ণা ভান্ডারে মায়েদের দিদিদের বোনেদের 3000 টাকা দেবে, যে সরকার দিব্যাঙ্গ, তফসিলি, জনজাতি, বিধবা, বার্ধক্য, কৃষক ভাতা 1000-এর পরিবর্তে 3000 টাকা দেবে, লোকপ্রসাদ শিল্পী ভাতা 1000-এর পরিবর্তে 3000 টাকা দেবে, যে সরকার আবার কর্ম বিনিয়োগ কেন্দ্রের তালা খুলে বেকারদের নাম নথিভুক্ত করার সুযোগ দেবে, প্রত্যেক বছর এসএসসি পরীক্ষা হবে, মেধা অনুযায়ী চাকরি হবে, ডক্টর মানিক সাহার মতো বাংলাতে একজনও পিটিটিআই পাস করা ছেলে বাড়িতে থাকবে না, কর্মসংস্থানের সুযোগ পাবে। আনন্দ ডবল ইঞ্জিন সরকার। ভজনলাল শর্মা কথা দিয়েছিলেন 450 টাকার গ্যাস, চালু হয়ে গেছে রাজস্থানে। যোগীজি 6000 টাকা পিএম কিষানের সঙ্গে আরো 6000 দেন, 12000। মধ্যপ্রদেশের লাডলি বাহিন শিবরাজ সিং চৌহান 1500 দিতেন, মোহন যাদব 3000 টাকা দেন। হেমন্ত বিশ্ব শর্মা মা বোন দিদিদের, অসহায়দের পাশে দাঁড়িয়ে, নারী শক্তির পাশে দাঁড়িয়ে 2500 টাকা করে সেখানকার মহিলা মাতৃশক্তির হাতে দেন। আমরা বিজেপি এখানে এলে আমাদের 18টা রাজ্যে জনকল্যাণে যে স্কিম আছে চালু করব। আয়ুষ্মান ভারত ফিরে আসবে। আলু চাষি, ধান চাষি, আপনাদের জন্য প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা বিজেপি ফিরিয়ে আনবে বাংলায়, যা মমতা ব্যানার্জি চালু করতে দেয়নি। 5 লাখ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা আয়ুষ্মান ভারত। আর এখানে বাজাজ কোম্পানিকে দিয়েছে ইন্স্যুরেন্স, বাংলা ফসল বীমা যোজনা। কোন আলু চাষি ক্ষতিপূরণ পাননি। 1200 টাকার সার 2500 টাকা করে কিনেছেন। 2350 টাকার ধান বিক্রি করতে পারেননি। ছত্তিশগড়ে জনজাতি মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই 3100 টাকা করে ধানের কুইন্টাল কেনেন। আমাদের আনন্দ কংগ্রেস টেস্টেড এবং রিজেক্টেড, সিপিএম টেস্টেড এবং রিজেক্টেড, তৃণমূল টেস্টেড, উড বি রিজেক্টেড হওয়ার পথে। বিজেপি নট ইয়েট টেস্টেড ইন বেঙ্গল। পশ্চিমবঙ্গের মাটিতে আমাদের পরীক্ষা আপনারা নেননি। একবার বসান, আমাদের পরীক্ষা নিন।
পরীক্ষায় যদি আমরা কৃতকার্য হই বারে বারে গুজরাটের মতো আমাদের আনবেন, আর পরীক্ষায় যদি আমরা অকৃতকার্য হই একবারই সুযোগ দেবেন, দ্বিতীয়বার বদলে দেবেন। পশ্চিমবঙ্গে গণতন্ত্র ফিরবে। সব নির্বাচনের পরে কেন হিংসা? 15টা রাজ্যে ভোট হয়েছে, কোথাও হিংসা হয় না, ঘর ছাড়া হয় না। হরি ভক্তকে প্রসাদ খেতে হবে কেন? কেন খেতে হবে? এই প্রশ্ন ধনেখালি করবেন না। ফসল বীমা যোজনা, আয়ুষ্মান ভারত যা যা চালু হবেন বলছেন। আমি ভাস্করবাবু আবার আপনার কাছে ফিরবো। শুভেন্দু অধিকারী কোথাও বলছেন, আমি শুনলাম, আমি খুব মন দিয়ে শুনছিলাম, মাইনরিটি শুনছিলাম, উনি কোথাও বলছেন কিনা যে বিজেপি ক্ষমতায় এলে, কেন্দ্রে ক্ষমতায় ফিরলে আমরা কৃষকদের সাহায্য করব, আমরা সাধারণ নাগরিকদের সাহায্য করব, আপনার শরীর খারাপ হলে সাহায্য করব, মানে স্বাস্থ্যের জন্য সাহায্য করব। সাহায্য শব্দটা পেলাম, অনেক কিছু চালু করবেন বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় চালু বললাম, এখন আপত্তি ছিল না। সকলের ভালো করব, সাহায্যটা কেন, মানে হেল্প কেন? না, সকলের সাহায্য কিভাবে? জমিদারিটা কোথায়? জমিদারি নেই। দেখুন, আমি আপনাকে বলি, শুভেন্দু অধিকারীকে আগে বলুন যে গ্যাসের দামটা 1200 টাকা। আরে আবার দাঁড়ান, এটা মানুষের সাহায্য, মানুষের সাহায্য করতে চান তো? পেট্রোলের দামটাকে 100 টাকা সাহায্য কেন? সাহায্য কেন? দাঁড়ান, তাহলে সাধারণ মানুষের সাবসিডি দেওয়াটা মানুষের সাহায্য মানে কি বোঝে? গ্যাসের দামটা মানুষের সাহায্য মানে কি বোঝে? মানুষের খাদ্য, বাসস্থানে ভাস্করবাবু এক মিনিট, আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মুর্শিদাবাদে আমরা যতটা পারি হেল্প করে দিয়েছি। তার মানে মুর্শিদাবাদের মানুষের কোনো অধিকার নেই, কিছু প্রাপ্য হয় না, সবটাই ভর্তুকি। দেখুন, আমাদের আমি আপনাকে সবটাই ভর্তুকি। গ্যাসটা নয় বুঝলাম ভর্তুকি, লোকে বলে ভর্তুকি, গ্যাস, পেট্রোলিয়াম। লক্ষ্মীর ভান্ডার মানুষের চলার পথে, সংগ্রামের জীবনে রাজ্য সরকার থেকে যে সহায়তা পাওয়া যাচ্ছে, সেই সহায়তাটা তাদের জীবন যুদ্ধে সহায়ক ভূমিকা পালন করছে। সেটাই হচ্ছে কন্যাশ্রী। যে বাচ্চাটার পড়াশোনার খরচা দেওয়া যাচ্ছে না, যাকে বিয়ের জন্য প্রস্তুত করা হচ্ছিল, রাজ্যটা আপনার সাহায্যের উপর চালান। সহায়তাটাকে জীবন, আমি কেন বলবো? উনি তো বলছেন, আপনি আমার কেন বলছেন? শব্দ চয়নে সিএম যদি বলেন সাহায্য, আমি অন্য কিছু বলবো? সিএম এর মুখে ভাস্করবাবু আপনি কি চান? না, আপনি কি চান? আমি সিএম এর মুখে নিজের শব্দ বসাই? উনি তো সাহায্য উনি বলছেন। আরে সাহায্যটা আমার 100 বার আপত্তি আছে ভাস্করবাবু, 100 বার আপত্তি আছে ভাস্করবাবু, 100 বার আপত্তি আছে। আগেকার দিনে এই পুরনো সিনেমায় দেখেছি, জমিদাররা বলতো এরকম আসতো, এসে মেয়ের বিয়ে একটু সাহায্য করে দে, মেয়ের বিয়ে ঠিক আছে করে দিলাম, যা তোর জমিটা আমার নামে লিখে দে, এরকম টাইপের ব্যাপার। সাহায্য করে দিলাম, তোর মেয়ের বিয়ে দিয়ে দিলাম, জমিটা লিখে দে, বাড়িটা লিখে দে, এই ধরনের তো কথা। মুখ্যমন্ত্রী লোককে জমিদার বলে বেড়াচ্ছে, এদিকে জমিদারি চালাচ্ছেন মঞ্চ থেকে, বাংলার মানুষকে তার প্রজা বলে মনে করছেন, চাকর বাকর বলে মনে করছেন, যা পারছে মুখে আসতে বলছেন। বাংলার মানুষ ব্যবসায়ীর ভাষায় বলছেন মুখ্যমন্ত্রী তাদের জমিদার নন, তাদের মালিক নন। মুখ্যমন্ত্রী ভালো করে বুঝে নিন, বারবার বাংলার মানুষকে এভাবে নিচে নামানো, বারবার বাংলার মানুষকে এভাবে ছোট করে দেখানো, নিজের জমিদারি তো বলানো, এটা বাংলার মানুষ ভালো চোখে নিচ্ছে না। এটাই আমার প্রশ্ন। আমি আবার চন্দ্রচূড় বাবুর কাছে যাব। আপনারা অন্যভাবে আরেকটা কথা, সরকার ভেঙে দিয়ে 6 মাসের মধ্যে নতুন সরকার থাকবে না, এটা বারবার বিজেপি বলেছে যে 2024-এর পরে সরকারটাই থাকবে না। তাহলে যদি 2024 আপনারা এটা বিশ্বাস করেন? 2024-এ করছে, আপনারা এটা বিশ্বাস করেন? বিশ্বাস করো না, তাহলে বিশ্বাস করেন সরকার থাকবে না? কথা বলছে কি করে? অমিত শাহ জি তো এখানে দাঁড়িয়ে অমিত শাহ ছেড়ে দিন, ওই জানতে ওই শুভেন্দু অধিকারী আমি বলেছেন এই সরকারটা ঠিক 5 মাস সমাজে গেছে, এই সরকার থাকবে না। আমি রাজনৈতিক ভাষ্য, আমি এক মিনিট, আমি রাজনৈতিক ভাষ্যকার চন্দ্রচূড় বাবুর কাছে যাব। চন্দ্রচূড় বাবু, আমি বুঝতে পারছি না, সাহায্য শব্দটা নিয়ে চেপে ধরাতে এদের খুব আপত্তি, কিন্তু কোথাও প্রত্যেকটি পদে এই সাহায্যের মনোভাবই কি প্রতিফলিত হচ্ছে না? ভাস্করবাবু বলতে বলতে বললেন পিছিয়ে পড়া জেলা, সংখ্যালঘু মানুষ, মানে আবার সেই সাহায্য পিছিয়ে আছে। হ্যাঁ, আমাদের ভাষা, যেটা ভাষা তো মনের কথাটাকে সামনের লোককে বোঝানোর জন্য ব্যবহৃত হয়। দুটো শব্দ যদি দেখি, সাহায্য অর্থাৎ হেল্প মানে ফেভার, আর সার্ভিস পাবলিক সার্ভেন্ট, নির্বাচিত যারা প্রতিনিধি তারা তো পাবলিক সার্ভেন্ট, সেখানে কথাটা ব্যবহৃত হওয়া উচিত সার্ভিস, সেবা।
সেবা আর সাহায্য দুটো আলাদা জিনিস। তো সেবা মনোভাব নেই, সাহায্য মানে যেটা করে দেবো, যেখানে করলে ভোট পাওয়া যাবে এটা করা দরকার, সেই ভোট ব্যাংকের প্রতি নজর রেখে এটা ভোট কেন্দ্রিক প্রচার। আপনি লেখক শুনেছিলাম, আপনি একটি বিশেষ পন্থী লেখক, এখন বলতে বাধ্য হচ্ছি, কারণ এই প্রচারটা নয়, এটা মানুষকে বুঝিয়ে দেওয়া এই সরকারে থাকার জন্য তারা কিভাবে উপকৃত হচ্ছে। অবশ্যই উনি নিরপেক্ষভাবে বলেন, উনি জানলেন কি করে নির্বাচন, উনি কোন পন্থী লেখক? না না, উনি কোন পন্থী আর যাই হোক আরএসএস পন্থী হতে পারে। এক মিনিট বলছি, তার মানে ভাস্কর বাবু অনির্বাণ, তার মানে জাগো বাংলায় আরএসএস পন্থীতে লেখা ছাপা হয়? লিখেছে কি আছে, সে তো অর্গানাইজারে। আচ্ছা, ঠিক আছে, চন্দ্রচূড় বাবু জাগো বাংলায় লেখেন। না, চন্দ্রচূড় বাবু লেখেন। না, ঠিক আছে, হচ্ছে গেরুয়া হয়ে যায়। আমি না, চন্দ্রচূড় বাবু আপনি কি জাগো বাংলায়, মানে আমি জানি না, ওরা বলছেন আপনি আরএসএস পন্থী লেখক, আপনি কি জাগো বাংলায় লিখে সাহায্য করেন নাকি এটা ওদের অধিকার? অনির্বাণ, আমি সত্যপন্থী, আমি সত্য বলে যাই, তখন যার সুবিধা হয় সে আমাকে আপন করে নেয়, সেটা আরএসএস হোক বা সেটা আমি এখনো পর্যন্ত সাহায্য শব্দটা, আপনি একটা কথা বললেন কি করে, এখনো পর্যন্ত সাহায্য শব্দটা ব্যাখ্যা পেলাম। নির্বাচন কেন্দ্রিক প্রচার, হ্যাঁ, নির্বাচন কেন্দ্রিক প্রচার হয়, আপনি যেটা পাচ্ছেন, আপনি যে পরিস্থিতিতে থাকছেন, সেই পরিস্থিতিটা যদি তুলে ধরা হয়, সেটা কি নির্বাচন কেন্দ্রিক প্রচার? তার মানে উনি কি প্রজা করে রেখেছেন? প্রজা নন, আমাদের দলের কোনো মহারানী রাজমাতা মুখ ফসকে বেরিয়ে গেছে, আপনি যা পাচ্ছেন, আপনি যে পরিস্থিতির মধ্যে আছেন, তার মানে বাংলার মানুষটা প্রজা হয়ে আছে। সেটাই তো মুখ্যমন্ত্রী বলছেন বারংবার করে। আমি তো বারংবার বললাম যে বাংলা পুরনো সিনেমাগুলো তো দেখতাম, জমিদারের কাছে গিয়ে বাবু কিছু দিন, বাবু বলতে এই জমিদারকে দাও, বাড়ি লিখে দাও, একই করছেন তো। এই যে বারংবার করে আমি বলেন একটা কথা বলি ভাস্কর বাবু, এই যে বারংবার মুখ্যমন্ত্রী বলে এই সব করে দিলাম, কাকে দয়া করছেন? কাউকে তো দয়া করার বিষয় না, মানুষ দয়া করে উনাকে মুখ্যমন্ত্রী করেছেন, মানুষ দয়া করে উনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানুষের উপরেই জমিদারিত্ব ফলানো, ওদিকে বাইরে বহর করে বলা সব জমিদার। মুখ্যমন্ত্রীর থেকে বড় জমিদার আর কেউ আছে নাকি? তার ভাইপোর থেকে বড় জমিদার আর কেউ আছে নাকি? তার ভাইপোর থেকে বড় জমিদার কেউ আছে নাকি? উনি করে জমিদার ঘরে জন্মগ্রহণ করেননি, আর উনি চাও বিক্রি করেন। আরে ভাস্কর বাবু, সেটা তো আমার মনে হচ্ছে, আমি তো অনির্বাণ 13 বছরের ক্ষমতা এমন বদহজম হলো মমতা বন্দ্যোপাধ্যায়। সব ঠিক আছে, আমি বুঝতে পারলাম, এখনো কুড়ে ঘরে থাকেন, টালি বাড়িতে থাকেন, তো জমিদারি মনে করছেন, সাহায্য বলছেন কাকে? নরেন্দ্র মোদী কোন সাহায্য বলছেন কাকে? মমতার বদলে আপনার উত্তর নরেন্দ্র মোদী, মানে মমতা না, গ্যারান্টি না, কোম্পানি দেয় একটা ক্যাম্পেইন না, একদমই না, কোনোভাবেই না, করে দিলাম, দয়া করলাম। হ্যাঁ, তোমরা গ্যারান্টি দিচ্ছ, তোমরা কি অনির্বাণ, এক মিনিট, জয় কৌস্তব, আপনারা শুনলেন কিনা আমি জানি না, দর্শক হয়তো শুনলেন, অনির্বাণ কিন্তু বলেন এটাও পলিটিক্যাল ক্যাম্পেইন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সাহায্য করছি বলাটা পলিটিক্যাল ক্যাম্পেইন। এখানেই আমার প্রশ্ন ছিল, 2021 সালে 2024 সালে একবিংশ শতাব্দীতে এসে কে তার রাজনৈতিক প্রচারে সাহায্য শব্দটা ব্যবহার করেন, যদি না তার রক্তে রাজরক্ত থাকে অথবা তার মনে জমিদারি মনোভাব থাকে? মানুষকে জিজ্ঞাসা করেছিলাম, সাধারণ মানুষ কি উত্তর দিলেন দেখব। প্রথমে ফেসবুক প্রশ্ন ছিল, তৃণমূলের জমিদারি এই ভোটেই শেষ। জমিদারিটা আমি কোট রেখেছি একটাই কারণে, এই মনোভাব, সাহায্য করার মনোভাব। কেউ তৃণমূল কংগ্রেসের কেউ কোথাও বলেননি আমরা জমিদারি চালাই, কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন আমরা সাহায্য করি, আমরা সাহায্য করে দিয়েছি। যাদের কাছ থেকে ভোট নেন, যিনি সহনাগরিক, তাকে সাহায্য করার ঔদ্ধত্য আসে কোথা থেকে? যার ভোট ছাড়া মুখ্যমন্ত্রী নবান্নে বসতে পারেন না, তাকে সাহায্য করার ঔদ্ধত্য আসে কোত্থেকে? তাই প্রশ্ন করেছিলাম, তৃণমূলের জমিদারি এই ভোটেই শেষ। 88% মনে করেছেন হ্যাঁ, তারা এটাকে জমিদারি হিসেবে দেখছেন, এবং 12% না বলেছেন। এক্স হ্যান্ডেলের পরিসংখ্যান 83% মনে করছেন হ্যাঁ, তৃণমূলের জমিদারি, কোটানকোট জমিদারি এই ভোটেই শেষ, না মনে করছেন 17%। চোখ রাখবো ইউটিউবের পরিসংখ্যানে, এখানে 91% মানুষ মনে করছেন হ্যাঁ, তৃণমূলের জমিদারি, কোটানকোট জমিদারি এই ভোটে শেষ, না মনে করছেন 9% মানুষ। আর ঠিক এখান থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে আমার একটি মাত্র আবেদন, একজন সহনাগরিক এবং সাংবাদিক হিসেবে, আমাদের প্রত্যেকের করের টাকায় আমারই কোনো সহনাগরিককে যদি আপনি কোনো সরকারি প্রকল্পের সুযোগ বা সুবিধা দেন,
তাহলে সেটা সুযোগ হতে পারে, সুবিধা হতে পারে, নিশ্চিতভাবে তাকে আরেকটু এগিয়ে যেতে সহায়তা করা হতে পারে। সহায়তা মানে কোঅপারেশন, শুধু সাহায্য, কাইন্ড কোনোভাবেই নয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে আমি আর একটা কথাও বলতে পারি। শ্রীরামকৃষ্ণ দেবের শুনবেন কি? শুনলেও রাজনীতিকরা বুঝবেন কি? খুব সংক্ষেপে বলছি, দক্ষিণেশ্বরে এক সন্ধেবেলায় শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দকে বলছিলেন কেমনভাবে মানুষের সেবা করা উচিত। বলতে বলতে হঠাৎ বলে ফেলেছিলেন জীবে দয়া। তারপর যেন নিজেকেই 5টি থাপ্পড় মেরে বললেন, দয়া, তুই দয়া করার কে রে শালা? শ্রীরামকৃষ্ণদেবের মুখে বলা কথা, কথামৃত থেকে খুলে দেখে নেবেন, তাই আমি এই শব্দটি উচ্চারণ করলাম, নাহলে বলার কোনো জায়গাই ছিল না। এরপরেই তার অমোঘ উক্তি, জীবে দয়া নয় জীবে প্রেম, শিব জ্ঞানে জীব সে, যাকে মন্ত্র করে স্বামী বিবেকানন্দ পরবর্তী জীবনে এগিয়েছিল। শ্রীরামকৃষ্ণদেবের জীবে দয়া করার ক্ষমতা ছিল না, অন্তত তিনি তাই মনে করেছিলেন। জীবে দয়া করার ক্ষমতা মানুষের নেই। জীবকে সাহায্য করার ক্ষমতা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে? সাহায্য বলছে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে, দক্ষিণেশ্বরে গিয়ে শ্রীরামকৃষ্ণদেবকে আদর্শ মেনে ভেবে বলছে, দয়া করছে। কার টাকা, কার জমিদারি? অনির্বাণের অগ্নিবাণ এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন রিপাবলিক।